इसमें हसीने है फातिमा है, इसमें हसीने है फातिमा है। इस घराना में मुश्किल कोशा है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना वरउल वरा है। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। या गौसे मुआज़्ज़म नूरे हुदा, या गौसे मुआज़्ज़म नूरे हुदा, मुख्तार नबी मुख्तार खुदा, मुख्तार नबी मुख्तार खुदा। सुल्तान तो आलम कुतुब उला, सुल्तान तो आलम कुतुब उला, है राज़ ज़लालत हर दो समा, है राज़ ज़लालत हर दो समा। या गौसे मुआज़्ज़म नूरे हुदा, मुख्तार नबी मुख्तार खुदा। अल्लाहुम्मा सल्ले सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। एक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, पढ़िए ला इलाहा इल्लल्लाह, के ला इलाहा इल्लल्लाह, के ला इलाहा इल्लल्लाह, ला इलाहा खुदी कज़वे हाला, इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, पढ़िए ला इलाहा इल्लल्लाह, ला इलाहा खुदी है दे फसाला, इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, पढ़िए ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। कौनो मकाम है अल्लाह, दोनों जहां में है अल्लाह, कौनो मकाम है अल्लाह, दोनों जहां में है अल्लाह। जिस्म में जामे है कल्ला, ला इलाहा। माइक লাগবে না, জোরে জোরে পড়েন। हक़ ला इलाहा इल्लल्लाह, हक़ ला इलाहा, दोनों जहां का रखवाला, अरे तू ही करते तू वाला, दोनों जहां का रखवाला, अरे तू ही करते तू वाला, तूने तो एरे शादी किया, हाय हाय तूने तो एरे शादी किया, प्यारा नबी रसूल अल्लाह, ला इलाहा इल्लल्लाह,
কে লা ইলাহা সবাই লা ইলাহা কে লা ইলাহা আমার মদিনার ওই কামলে ওয়ালা নবী লা ইলাহা ইল্লাল্লাহ হায় হায় মদিনারি রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায় হায় মদিনারি রহমতুল্লাহ নবী লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আমার মৌলা আলী মুশকিল কোশা লা ইলাহা ইল্লাল্লাহ হায় হায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায় হায় লা ইলাহা ইল্লাল্লাহ হায় রে বাগদাদেতে গোসল আযম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায় হায় আজমিরেতে দয়াল খাজা বাবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ আপনাদের আওয়াজ মাইকেতে বেশি হইতেছে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আরে খরমপুরের কেল্লা সাবাবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর এত আস্তে আওয়াজে কইলাম চলতো না জোরে দিতে হবে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেবের আগমন জোরে বলতে হবে প্রধান অতিথি সাহেবের আগমন জনাব এ আর মুস্তাক আহমেদ সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে নাকি উপরে উঠাই দেন না স্যার মুস্তাক নাই উঠেছেন না নাই কেন আয়ো আল্লাহ তাআলা আজকের মাহফিলে আসার যে একটু সুযোগ দিয়েছে আমরা যে আসতে পারছি মহান রব্বে কারীম বসার মতো একটু সুযোগ দিয়েছেন সেই হিসেবে আমরা প্রত্যেকের জায়গা থেকে পজিশন থেকে একটা বার কালিমাতুশ শুকর উচ্চ আওয়াজে সকলের কণ্ঠে কণ্ঠটাকে বুলন্দ করে আকাশ বাতাসের সাথে মিশ্রণ করে সকলে হৃদয় থেকে একটা বার কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত অফুরন্ত ও সীমান্ত দুরূদ ও সালামের হাদিয়া পেশ করছি যিনি হচ্ছেন সমস্ত সৃষ্টি সমূহের মুক্তির দূত, যিনি হচ্ছেন আমাদের প্রত্যেকের মুসলিম প্রত্যেকের মাতার মুকুট, মাতার তাজ, নয়নের আলো, নয়নের মণি, কলিজার টুকরা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা হুজুরপুর নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার পবিত্র রওজা তারে কদম তারে সোনার মদিনায় আজকের দরুদের হাদিয়া আল্লাহ তাআলা সবুজ গম্বুজ মোবারকে পৌঁছায়া দেখ। মন থেকে একটা বার পড়েন আল্লাহুম্মা আমিন। আপনারা সকলেই চান তো আল্লাহ তাআলা এই মাহফিলটাকে কবুল করুক, চাই কি চাই না? চাই। একটু ধৈর্য ধরতে হবে বাবা, পারবেন তো ইনশাআল্লাহ? এটা ওলি আল্লাহদের মাহফিল, আজকের টপিকস সবাই করবে
কিন্তু ওলি আল্লাহদের ব্যাপারে অসংখ্য উলামায়ে কেরাম আছে যারা একটা আয়াত ছাড়া দ্বিতীয় আর আয়াত পড়তে পারে না। আলা ইন্না উলিয়া আল্লাহ, হিক্কা বইসা আজীবনের আয়াত। আজকে আপনাদের দোয়ায় কোরআন বিল কোরআন তাফসীর করব ওলিদের শান ও মান নিয়ে। আলহামদুলিল্লাহ পড়বেন না? শুনতে রাজি আছি না নাই? 53 বছরের আমল, বাপ দাদার আমলে যে আয়াত শুনছি এই আয়াত এখনো শুনবো, কিন্তু তদ্রুপ এই আয়াতকে আল্লাহ তাআলা এই আয়াতের শানে আরো কতগুলি আয়াত নাজিল করেছে ওইগুলি শোনার দরকার আছে না নাই? একটা দলিল নিয়ে পড়ে আমরা থাকবো না। গত মাহফিলে আপনারা জানেন আমি কোরআন বিল কোরআন থেকে তাফসীর করেছি, আজকেও কোরআন বিল কোরআন থেকে করব, কিন্তু শান থাকবে ওলিয়া উলিয়াদের। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার ফারুক কাকা মাহফিল করেছে যে মাকাস উদ্দেশ্য নিয়ে, ওনার নেক মাকাসগুলি যেন পূরণ করে দেয়, আমিন পড়েন। আমরা যারা বসেছি আমাদের পিছনের সমস্ত সগীরা গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়, আরেকবার পড়েন আল্লাহুম্মা আমিন। সূরাতুল ফুরকান, পবিত্র ফুরকান থেকে আমি প্রথম নাম্বার যে আয়াতটা তেলাওয়াত করব, সূরাতুল ইয়াসিন। কি সূরা? সূরাতুল ইয়াসিন। এই ইয়াসিন সূরা হচ্ছে 22 পারার 19 নাম্বার পৃষ্ঠার শেষের অংশের শুরু। এই সূরাটা হচ্ছে 36 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা? 36। একটু খেয়াল করেন, আমরা ওই যে এক আয়াত পাইছি আর তো পড়িও না। আমার মনে হয় এখনের জামানায় যে আলেম উলামারা আছে সুন্নিয়তের মাঠে পড়াশোনাটা একটু কমই করে। ওই যে এক আয়াত শিক্ষা হইছে বাপদাদার আমলে শূন্য শূন্য, আর আয়াত পড়ার দরকার মনেই করে না। আমি ওলিয়া উলিয়াদের শান ও মানে আল্লাহ তাআলা একটা দুইটা তিনটা না একটা না 27টা আয়াত নাজিল করেছে, পড়িনা সুবহানাল্লাহ। তাইলে আমরা একটা আয়াত নিয়ে কেন পড়ে থাকবো? বেশি আয়াত শোনার দরকার আছে না? সূরাতুল ইয়াসিন, এই সূরার নাম্বার হচ্ছে 36 নাম্বার। কয় নাম্বার? এই সূরার মধ্যে মোট আয়াতের সংখ্যা হচ্ছে 83। কত? যে আয়াতটা আমি পড়ব এই আয়াতের নাম্বার হচ্ছে 21। আল্লাহ বলেছেন ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আলাইহি আজরাও ওহুম মুহতাদুন, পড়িনা সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা ওই সমস্ত ব্যক্তিদেরকে অনুসরণ করো, ওই সমস্ত ব্যক্তিদেরকে অনুকরণ করো যারা বিনিময় চায় না, যারা প্রতিদান চায় না, সর্বদা মানুষের কল্যাণ করে নিজে সৎ পথের উপর অটুট আছে। সুবহানাল্লাহ পড়েন। দ্বিতীয় নাম্বার আয়াত সূরাতুত তাওবা, পবিত্র ফুরকানের 9 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা? 9 নাম্বার সূরা। এই সূরার মধ্যে আয়াত রয়েছে মোট 129। কত? 129। মনে রাখবেন যে পাবলিকগুলো ওই যে বাপদাদার আমলের আয়াতগুলি পড়ে পড়ে আপনারা বলবেন এই আয়াতেও তো আছে, ওইগুলিও পড়েন, দরকার আছে না নাই? 129 আয়াত নাম্বার যেটা তেলাওয়াত করব সেটা হচ্ছে 119। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা ভয় করো আমি আল্লাহকে, ওয়া কুনু মাআস সাদিকিন, যারা সত্যবাদী তাদের সঙ্গে সর্বদা থাকো। সুবহানাল্লাহ পড়েন। এখন আসেন কোরআন বিল কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আল মায়েদা, সূরাতুল মায়েদা, এই সূরাটা হচ্ছে ৫৫ নাম্বার সূরা। এই সূরার মধ্যে মোট আয়াত রয়েছে 120। যে আয়াতটা তেলাওয়াত করব এটা হচ্ছে ৫৬ নাম্বার আয়াত। দলিলের দরকার আছে, সুন্নিয়ত, দলিল ছাড়া সুন্নিয়ত চলে না। কথা বলেন ঠিক কি না? এখন শুধু মুখস্থ ওয়াজ আর চলবে না, দলিল লাগবে। আমাদেরকে বিভিন্ন জায়গায় আমাদেরকে ধরে বিভ্রান্তিমূলক প্রশ্ন করে, হুজুর এই যে আলোচনাটা করছেন কোরআন থেকে দলিল দিয়ে যান, পীর মুর্শিদের আলোচনা কোরআন থেকে বলে যান। তখন অনেক সুন্নি আলেমরা আছে যারা কম গবেষণা করে, পড়াশোনা কম করে, তারা আটকায় যায়, আমাদের সুন্নিয়তের বদনাম হয়। এগুলি আর চলবে না। এখন আসেন সূরাতুল মায়েদা, ৫৫ নাম্বার সূরা, যে সূরার মধ্যে আয়াত রয়েছে 120। আল্লাহ বলেছেন অমাইয়াতা ওয়াল্লাল্লাহা ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেছেন তোমরা ওই সমস্ত লোককে বন্ধু বানাও যাদেরকে বন্ধু বানিয়েছে আল্লাহ,
এবং তার রসুল এবং আল্লাহ যাকে বন্ধু বানিয়েছে, ওলি বানিয়েছে, তাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো। সুবহানাল্লাহ। এখন আসেন আল মায়েদার 35 নম্বর আয়াত, হুজুর একটু আগেও তেলাওয়াত করে গেছেন, আবতাগু ইলাইহিল ওসিলা। এটা হচ্ছে 35 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, যদি আমাকে কেউ ভয় করে, আমাকে কেউ চায়, আমাকে পাওয়ার জন্য কোনো মাধ্যম তালাশ করে, সে যেন জিহাদ করে এবং সত্যবাদীদের কাছ থেকে আমি রব্বে কারিমের সন্ধান তালাশ করে। সুবহানাল্লাহ। এটাও ওলিদেরকে বলা হয়েছে। আসেন এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সূরাতুন নিসা 4 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 4 নম্বর সূরা। 4 পারা 16 নম্বর পৃষ্ঠা থেকে শুরু। এই সূরার মধ্যে মোট আয়াত রয়েছে 176। কত? 176। 59 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ পড়বেন না? যে আল্লাহ বলেছে তাদের নির্দেশ মান্য করো, তাদেরকে অনুসরণ করো, তাদের আদেশ মানো। কার? আল্লাহর। আতিউল্লাহ কার? ও আতিউর রসুল, রসুলের। ও উলিল আমরি মিনকুম, তারপর যার কথা বলা হয়েছে ও উলিল আমরি মিনকুম, যারা আল্লাহ ও তার রসুলকে সন্তুষ্ট করেছে, অর্থাৎ অলির কাতারে নাম লিপিবদ্ধ করেছে, ওই সমস্ত অলিদেরকে তোমরা সন্ধান করো। সুবহানাল্লাহ। এখন আসেন সূরাতুন নিসা 69 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ওমাই ইউতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ কি বললেন? এবং যে আল্লাহ ও রসুলের হুকুম মান্য করবে তাদের সঙ্গ কে দিবে? নবী, সিদ্দিক সত্যবাদী, শুহাদা যারা আল্লাহর রাস্তায় সর্বদা জিহাদ করে এবং জিহাদে শহীদ হয়েছে, ওয়াস সালিহিন নেককার ব্যক্তিরা। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়া হাসুনা উলাইকা রফিক। আল্লাহ বলেছেন তাদের সঙ্গীটা কতই উত্তম। সুবহানাল্লাহ পড়বেন না? কতই না উত্তম তাদের সঙ্গীরা, তাদের সঙ্গ তারা দিয়েছে, কত উত্তম উত্তম সঙ্গী। সুবহানাল্লাহ। যাদের কাতারে রয়েছে নবী, সিদ্দিক, শহীদ এবং নেককার। সুবহানাল্লাহ। এখন আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র ফুরকানে আর অনেক জায়গায় বলেছেন, সূরাতুত তাওবার 71 নম্বর আয়াত, অল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ। এক মুসলমান পুরুষ আর এক মুসলমান নারী একে অপরের বন্ধু। তারা কখনো শত্রু হতে পারে? মুসলমান কি শত্রু হয়? শত্রু হয় না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সাবধান, শত্রু হওয়া যাবে না। এখন আসেন সূরাতুল বনি ইসরাইল 17 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 15 পারা শুরু থেকে। এই সূরার মধ্যে আয়াত রয়েছে 111। কত? 111। তেলাওয়াত করবে 71 নম্বর। আল্লাহ বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। সুবহানাল্লাহ পড়েন। আলোচনাগুলি মজা লাগতেছে না? না দিব, আর একটু পরে দিব। এখন আসেন দলিলের আমাদের প্রয়োজন আছে ভাই, আমাদের দলিলের দরকার আছে, সামারও দরকার আছে, সম্মানেরও দরকার আছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেছেন ইয়াউমা, সেই দিন, নাদউ আমি ডাক দিব, কুল্লু উনাস সমস্ত জাতিকে, বিইমামিহিম আমি তাদেরকে বলবো তোমরা তোমাদের জাতি এবং তোমাদের ইমাম, তোমাদের